ভগবান ব্রহ্মদেবের ভক্ত কম আছে। তা আমি যদি ভগবান ব্রহ্মদেবকে পুজো করি, তার উপাসনা করি, তাই ভগবান আমার মনের সব ইচ্ছা পূর্ণ করে। সে নিষ্ঠল ভক্তি দিয়ে ভগবান ব্রহ্মদেবের আরাধনা উপাসনা ভগবান ব্রহ্ম দর্শন দিয়েছেন। এবার ভগবান বলছেন, চাও পুত্র, তুমি কি চাও? সে ভক্ত বললেন যে প্রভু, আমি আপনার কাছে তিনটি বর চাই। তিনটি বর। প্রথম, আমাকে সুন্দর সুশীল সুকুমারী কন্যার সঙ্গে বিবাহ দাও, তথাস্তু। দ্বিতীয়, প্রভু আমাকে থাকার জন্য সুন্দর ঘর বাড়ি দাও, তথাস্তু। আর তৃতীয় অন্তিম বর কি? প্রভু, আমি তোমায় যখন ডাকবো, যেভাবে ডাকবো তুমি আসবে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। বড় অদ্ভুত কিন্তু বিষয়টা। এবার ঘটনা কি মারা, ব্রহ্মদেবের ভক্ত যখন তখন ভগবানকে ডাকে। এবার ঘর বাড়ি পরিষ্কার করবে, চাকর পাচ্ছেন না। হে ভগবান ব্রহ্মা, তুমি উপস্থিত হও। ভগবান ব্রহ্মা তিনি উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়ে বলছেন, চাও কি চাও? বলছে, আমার এত সুন্দর ঘর বাড়ি পরিষ্কার করবে, তার জন্য একটি চাকরের প্রয়োজন, চাকর নিয়ে আসো। এখন ভগবান টেনশন যে আমি চাকর পাবো কোথায়? এমন অদ্ভুত বর আমি দিয়ে তো দিয়েছি, কিন্তু আমার কারণে অন্য ভক্ত কেন কষ্ট করে? আজ দেখেন চতুর্ভুজ ব্রহ্মা, যার কাছে 4টি বেদ সৃষ্টির রচয়িতা, তিনি ভক্তের বাড়িতে চাকর হয়ে পরিষ্কার করেছে ঘর বাড়ি। যখন তখন ডাকতেন আর বর চাইতেন, কখনো রান্না করে দাও, কখনো বাগিচায় গিয়ে মালিক হয়ে যাও। একদিন বড় দুবিধায় হয়ে ভগবান শ্রীহরির কাছে গিয়েছেন, প্রভু বাঁচাও। কেন, কি হয়েছে? বলে, এমন একটি অদ্ভুত ভক্ত পেয়েছি যার কাছে আমি বন্দী হয়ে গিয়েছি। কি ভক্ত? প্রভু যখন তখন ডাক দেয় আর যা খুশি তাই চায়। ভগবান বলতে আমার আর কোনো চিহ্ন নেই। ভগবান বলছেন, ঠিক আছে, তুমি মা সরস্বতীকে বলো যে যেই ভক্তকে তুমি বর দিয়েছো তার কণ্ঠে গিয়ে বিরাজমান হতে, জিহ্বার করে বিরাজমান। মা সরস্বতী তিনি ভগবান ব্রহ্মদেবের কথা শুনে সে ভক্তের জিহ্বার করে বিরাজমান হয়েছে। আর জিহ্বার করে বিরাজমান হয়ে এবার কি চেয়েছে? হে প্রভু, তুমি দর্শনে দাও। আর আজ আমি চাচ্ছি, আমি তোমাকে আমার বচন থেকে মুক্তি করছি। আমি যদি ডাকি তুমি আর আসবে না, আমি যা চাইবো তুমি আর দেবে না। তখন মা সরস্বতীর কৃপায় ভগবান ব্রহ্মদেব তিনি মুক্তি পান। অর্থাৎ দেখেন, আমাদের প্রত্যেকটি মানবের জিহ্বায় কিন্তু দিনে একবার মা সরস্বতী বিরাজমান। আর মূল সময় যখন ব্রহ্ম মুহূর্ত 3:30 থেকে ব্রহ্ম মুহূর্ত দেব যোনি আরম্ভ হয়, সত্য যুগ, তখন মা সরস্বতী আমাদের জিহ্বার পরে সাক্ষাৎ রূপে বিরাজমান। আর আপনি ওই সময়টা যা বাক্য বলবেন না সেটা সত্য হয়। তাই মানবের প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠে নিত্য কর্ম কি জানেন? তাই আজ ভাগবত থেকে নিয়ে যাবেন, খুব মন দিয়ে শুনবে। কিন্তু যাদের এমন আছে না যে কর্ম পূর্ণ হচ্ছে না,